বিয়ের পর শ্বশুরবাড়িতে এবার দ্বিতীয়বারের মতো শবে বরাত কাটালাম। আলহামদুলিল্লাহ এবারও বেশ কিছু আইটেম রান্না করেছি। বুটের হালুয়া, গাজরের হালুয়া থেকে শুরু করে চালের রুটি, গরুর মাংস, সুজির হালুয়া সব কিছুই রান্না করেছি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছো। তোমাদের সবার শবে বরাতটা কেমন করে কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আজকের ভিডিওতে আমি 3 প্রকারের হালুয়ার রেসিপি শেয়ার করেছি, তার জন্য ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে। তো প্রথমেই আমি এখানে গাজরের হালুয়াটা করছিলাম। তো আমি এখানে 1 কেজি পরিমাণ মতো গাজর ইউজ করেছি, আর গাজরটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো ফার্স্টেই প্যানে আমি একটু বেশি করে ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টুকরা দারচিনি, এলাচ দিয়ে গাজরটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এটা ঘিয়ের সাথে ভেজে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত না ঘিয়ের ফ্লেভারটা বের হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভালো করে গাজরটা ভেজে নিয়েছি, যেন কোনো প্রকার গাজরের কাঁচা গন্ধটা না থাকে। গাজরটা খুব ভালো মতো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি প্রায় 1 লিটার পরিমাণ দুধ দিয়েছি, আর দুধটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে জাল করে একটু ঘন করে দিয়েছি। আচ্ছা, একটা কথা বলি, অনেকে আসলে বলতে পারো যে শবে বরাতের দিন আসলে এগুলো করা উচিত না। হ্যাঁ, এটা আমিও জানি, শবে বরাতের দিন আসলে এগুলো করা উচিত না, তাহলে নামাজ কালামে ব্যাঘাত ঘটে। আমি কিন্তু প্রত্যেকটা হালুয়াই কিন্তু শবে বরাতের আগের দিন করে রেখেছি, আর বাদবাকি রান্না কিন্তু আমি শবে বরাতের পরের দিন করেছি। প্রত্যেকটা আইটেমে কিন্তু আমরা শবে বরাতের পরের দিন খেয়েছি, মানে আজকে খেয়েছি। শবে বরাতের দিন কিন্তু আমরা কোনো প্রকার কোনো আয়োজন করিনি, মানে এসব কোনো কিছু রান্না করিনি। আসলে ছোটবেলা থেকেই দেখে আসছি শবে বরাতের দিন আসলে একটা উৎসবের মতো লাগতো, খুবই আনন্দ লাগতো। প্রত্যেকের বাড়িতে কিন্তু হালুয়া রুটি রান্না করতো। বুটের হালুয়াটা আমার অনেক বেশি ফেভারিট। প্রতি বছরই আম্মু এটা আমাকে খাওয়াতো, হয় শবে বরাতের আগে না হলে পরে। আসলে যেহেতু আমার বিয়ের পর নতুন নতুন, তাই আমি খুব শখ থেকে এগুলো আসলে আয়োজন করেছি। এনিওয়ে, আবারও রেসিপিতে ফেরত আসি। তো দুধটা দেওয়ার পর কিন্তু যখন দুধটা শুকিয়ে আসবে, তারপর কিন্তু আমি এখানে পরিমাপ অনুযায়ী চিনি ব্যবহার করেছি, আর চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবা। সাথে সামান্য 1 চিমটি লবণ ব্যবহার করতে পারো, এতে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে। চিনিটা দেওয়ার পর কিন্তু আবারও বেশ কিছুটা পানি ছেড়ে দিবে। তো পানিটা শুকিয়ে নেওয়ার পর কিন্তু এর মধ্যে আমি বেশ কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, আর গুঁড়া দুধটা কিন্তু তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে। কিছুটা বাদাম কুচি আমি ঘিয়ের মধ্যে ভেজে হালুয়ার মধ্যে দিয়ে দিয়েছি, আর লাস্টে কিন্তু আমি আবারও কিছুটা ঘি অ্যাড করে দিয়েছি। লাস্টে কিছুটা ঘি অ্যাড করলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এবার বানাবো ছোলা বুটের হালুয়া। বুটের হালুয়া বানানোর জন্য আমি এখানে 1/2 কেজি মতো ডাল সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। দেন এখন আমি এটা সেদ্ধ হতে দিব। আজকের এই ডালটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করব, যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে 2 টুকরা দারচিনি, 2 টুকরা এলাচ দিয়ে 1 কেজি পরিমাণ দুধ দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি। ডালটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে এলে এরপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা প্যানে কিছুটা ঘি দিয়ে তার মধ্যে 2 টুকরা দারচিনি, 2 টুকরা এলাচ দিয়ে এখন সে ব্লেন্ড করা ডালটা খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। ঘিটা কিন্তু আমি একবারে দিয়ে দিইনি, ঘিটা আমি একটু বারে বারে দিয়েছি, এতে কিন্তু খুব ভালো করে ঘিটা এর সঙ্গে মিশে যাবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। এই হালুয়াটা বানানো কিন্তু অনেকটা ধৈর্যের ব্যাপার, কারণ এটা অনবরত নাড়তে হয়, একটু নাড়া বন্ধ হলেই কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ঘিয়ের সাথে খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে এটা ভেজে নিয়েছি। তারপর এখানে পরিমাপ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। তবে বুটের হালুয়াতে কিন্তু চিনির পরিমাপটা একটু বেশি লাগে, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বারবার চেক করে কিন্তু চিনিটা দিয়ে দিবা। তো এটা যখন লাস্টের দিকে হয়ে আসবে তখন আমি আবারও এখানে বেশ কিছুটা গুঁড়া দুধ ব্যবহার করেছি। তো আমি প্রত্যেকটা হালুয়াতেই কিন্তু গুঁড়া দুধটা ব্যবহার করেছি, কারণ গুঁড়া দুধটা ইউজ করলে কিন্তু টেস্টটা অনেকটা বেটার আসবে। এবার এটা একদম শুকিয়ে ফেলতে হবে, অনবরত নাড়তে থাকতে হবে। এটা আসলে নাড়তে নাড়তে আমার হাতই ব্যথা হয়ে যাচ্ছিল, আমার আর ধৈর্যই থাকছিল না, এত সময় লাগছিল। তো আমি অনেকক্ষণ সময় নিয়ে এটা প্রায় শুকিয়ে ফেলেছি। তো লাস্টের দিকে কিন্তু আমি আবারও কিছুটা ঘি অ্যাড করেছি। লাস্টে ঘি অ্যাড করলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তো দেখো, যখন এটা প্যান থেকে একদম উঠে উঠে আসবে তখন কিন্তু বুঝতে হবে যে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। হালুয়াটা যখন পারফেক্টলি হয়ে যাবে তখন এটা প্যানের সাথে ঘুরতে থাকবে। তো আমি হালুয়াটা যেই পাত্রে সার্ভ করব সেখানে কিছুটা ঘি লাগিয়ে নিলাম, আর এখন এটা গরম থাকা অবস্থায় খুব ভালো করে এটা স্প্রেড করে নিব। এই হালুয়াটা কিন্তু খেতে ভীষণ মজা। ছোটবেলা থেকে এটা আমার একটা ফেভারিট হালুয়া। তবে এটা খেতে যতটা মজা, এটা বানাতে কিন্তু ততটাই কষ্ট, অনেকটা ধৈর্যের ব্যাপার।
তো আমি হালুয়াটা একটা পাত্রে খুব ভালো করে সেট করে নিয়েছি। আর এখন তার উপর থেকে কিছুটা বাদাম কুচি ছিটিয়ে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম যেন সুন্দরভাবে সেট হয়ে যায়। দেন আরেকটা সার্ভিং ডিশেও কিন্তু আমি এটা সেট করে নিয়েছি। আর এটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় আমি সুন্দর করে শেপ করে কেটে নিচ্ছি। এটা একটু গরম থাকা অবস্থায় আমি শেপ করে কেটে নিয়েছি। খুব একটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন শেপগুলো খুব একটা ভালো আসবে না। দেন চার সাইড থেকে কিছুটা বাদাম কুচি অ্যাড করে একটু ডেকোরেশন করে নিয়েছি। আর এই বড় পাত্র থেকে আমি এখন কিছুটা লাভ শেপ করে কেটে নিব আর কয়েকটা ফ্লাওয়ার শেপ করে কাটবো। আর এই লাভগুলো কিন্তু আমার হাজবেন্ডের জন্য আমি স্পেশালি করেছি। দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, কি বলো তোমরা? এই সব আয়োজনই কিন্তু আমি করছিলাম আমার হাজবেন্ডের জন্য, ওকে খুশি করার জন্য। আর ওর জন্য কিছু বানাতে আমার ভীষণ ভালো লাগে। এবার আমি বানাবো সুজির হালুয়া। সুজির হালুয়া বানানোটা আমার কাছে সব থেকে ইজি লাগে। এটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না। আর প্রসেসটাও কিন্তু অনেকটা একই রকম। ওই তো প্যানে ঘি গরম করে তার মধ্যে 2 টুকরা দারচিনি এলাচ দিয়ে 2 কাপ মতো সুজি দিয়ে দিয়েছি। আর সুজিটা আমি ঘিয়ের সাথে খুব ভালো করে অনেকক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। কারণ সুজিটা যত ভালোভাবে ভাজা হবে সুজিটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। আমি এখানে 2 কাপ সুজির জন্য 6 কাপের থেকে একটু কম দুধ ব্যবহার করেছি। আর দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। হালকা হালকা গরম দুধটা আমি এখানে দিয়েছি। হালকা গরম দুধটা ব্যবহার করলে কিন্তু সুজিটা খুব একটা বেশি দলা পেকে যাবে না। তারপর কিন্তু যখন সুজিটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। আর চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও। সাথে সামান্য 1 চিমটি লবণও ব্যবহার করেছি। লাস্টে কিন্তু আমি বেশ অনেকখানি পরিমাপ গুঁড়া দুধ ব্যবহার করেছি। গুঁড়া দুধটা দিলে কিন্তু টেস্টটা আসলেই ভালো আসে। লাস্টে আবারও একটু ঘি অ্যাড করে নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নিয়েছি। আর এখন একটা পাত্রে খুব সুন্দর করে আমি এটা সেট করে নিলাম। উপর থেকে কিছুটা কাঠবাদাম দিয়ে আমি একটু চেপে চেপে সেট করে নিয়েছি। আর কিছুটা সুজি কিন্তু আমি আলাদা করে রেখেছি একটু নরম করে রুটির সাথে খাওয়ার জন্য। প্রায় ভোর রাত পর্যন্ত আমি এই হালুয়াগুলো বানিয়েছি। তারপর তো ঘুমিয়ে পড়েছি। পরের দিন শবে বরাত ছিল, সেই দিন আমার হাজবেন্ড নামাজ পড়তে চলে গেল, আমিও বাসায় পড়লাম। তারপর ওই দিন আর কোনো ফুটেজ নেওয়া হয়নি। আর এটা হচ্ছে শবে বরাতের পরের দিনকার ফুটেজ। ওই দিন আমি ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি মা রুটি বানাচ্ছে আর রুটিগুলো আমি ছেঁকে নিলাম। এই তো তারপর সন্ধ্যার সময় আমি টেবিলে সেই সবগুলো খাবার এখানে সুন্দর করে সার্ভ করে দিলাম। ওই দিন আমরা সবাই রোজা রেখেছিলাম, তো ইফতারের সময় এগুলো সব সুন্দর করে সাজিয়ে দিলাম। সেই সাথে আমি এখানে গরুর মাংস রান্না করে ফেলেছি, সাথে একটা ভাজিও করেছিলাম। এই তো আমি আমার সাধ্য মতো টেবিলটা সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কোনো কিছু কষ্ট করে রান্না করার পর কিন্তু সেটা সুন্দর করে টেবিলে না সাজানো পর্যন্ত আমার আসলে ভালোই লাগে না। যে কোনো খাবার কিন্তু সুন্দর করে সার্ভ করলে সেটা খেতেও অনেক বেশি ভালো লাগে। এই ছিল আমার শবে বরাত। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কেমন করে কাটিয়েছো সেটাও কিন্তু আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।